বেঁচে থাকলে নতুন বই কিনে দেবো। এখন মুখ বন্ধ করে তাড়াতাড়ি হাঁটো। ওই গুন্ডাগুলোই বোধ হয়, দেখতে পেলে মারা পড়ে যাবো। তাড়াতাড়ি চলো। ও দাদা, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে আপনাকে। একটু এদিকে আসুন। পড়ে গেলাম রে। কি দাদা? এখানে উপেন্দ্র নারায়ণের বাড়ি কোনটা বলতে পারেন? সোজা গিয়ে বাঁদিকে চলে যান, ডান দিকে ঘুরেই প্রথম দোতলা বাড়ি। ওরা উপরতলায় থাকে। ঠিক আছে যান। এই চল দাদা। ও দাদা, আবার আরেকবার শুনুন তো। আপনি চেনেন লোকটাকে? চিনব না, এক পাড়ায় থাকি। আমি চিনি। জিজ্ঞেস করলেই যদি বলে আমি উপেন্দ্র নারায়ণ নই, আমাদের সঙ্গে চলুন না, লোকটাকে চিনিয়ে দেবেন। না না, অমন কাজুনি করবেন না। অত্যন্ত সজ্জন ব্যক্তি। সজ্জন ধ্যান না একটা। ওর ভাই একটা মেয়েকে নিয়ে পালিয়েছে, আমরা ওকে খুঁজছি। ওর দাদাকে তুলে নিয়ে গিয়ে কুমড়োর মতো ফালা ফালা করে কাটলে ও ঠিক বেরিয়ে আসবে। কুমড়ো কাটলে তো কুমড়োর বিচি বেরোবে স্যার। ভাই কি করে বেরোবে? এই, আপনার কি তার কাটা নাকি? সারা বলছি এক আর বুঝছি আর এক। উঠে আসুন। কি হলো? আমরা দাঁড়িয়ে থাকবো নাকি? হ্যাঁ। বলুন, গাড়ি করে আমরা পৌঁছে দেবো। আসুন। না স্যার, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। বুঝতেই পাচ্ছেন, মিডল ক্লাস, বউ ছাড়া কাউকে ভয় পাই না। তো যান, বউয়েরা চন্দ্রে যান যান। স্যার, ওই লোকটার কোনো ফটো আছে আপনার কাছে? মানে চিনতে সুবিধা হতো। ফটো থাকলে আপনাকে জিজ্ঞেস করতাম। নেকা ষষ্ঠী, যান। ফটো নেই। এই চল। মামা, মনে হচ্ছে ঘরে কেউ নেই। তালা ভাঙ। ভেতরে ফটো টটো কারণ নিশ্চয়ই পাওয়া যাবে। প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখ। ঠিক আছে। দেখছি। মামা, ঘরের মধ্যে কোনো মানুষের ছবি নেই। কি? আমার মনে হয় যে আমাদের ঠিকানাটা বলেছিল ওই হচ্ছে উপেন্দ্র নারায়ণ। আমাকে চালাক করে পেয়েছিস? আমার পেছন মেরে আমার পায়ের তলা দিয়ে গলে যাবে আর আমি বুঝতে পারবো না? আমি পুলিশেরও বাপ, গন্ধ শুকে বলে দিতে পারি। মামা, কি হলো? এদিকে দেখো। কি হারামি রে! এই প্রথম নিঃশব্দে কেউ আমার পেছন মেরে দিয়ে চলে গেল আর আমি বুঝতে পারলাম না। তুমি প্রত্যেকবারই একই কথা বলো। ভাই, এবার কিন্তু তোরটা মেরে দেবো।